বন্ধুরা, আজ আমি তৈরি করব ছেলের জন্য চাউমিন। তাই কড়াই গরম জল বসিয়ে ওতে একটু সাদা তেল আর চাউমিনটা দিয়ে দিলাম। এদিকে কড়াই সর্ষে তেল গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম বাদামগুলো। ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি আর পেঁয়াজ কুচি। এবার একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো আলু। তো আলু আমাদের ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর এদিকে চাউমিনটাও সিদ্ধ হয়ে গেছে। তো ভালো করে ঠান্ডা জল দিয়ে চাউমিনটাকে ধুয়ে নেব, যতক্ষণ না গরমটা একেবারে কেটে যায়। তেল তো দেওয়াই ছিল, আর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেওয়ার ফলে চাউমিনটা একেবারে ঝরঝরে হয়েছে, একটার সঙ্গে আরেকটা লেগে যাচ্ছে না। এবার আলু পেঁয়াজের মধ্যে চাউমিনটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো একটা গোটা ম্যাগি মশলা, আর দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ। আর যেহেতু কাঁচা লঙ্কা আমাদের কম ছিল, তাই দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো। দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর ভেজে রাখা বাদামগুলো। এবারে ভালো করে মিশিয়ে নেবো। চাউমিন কিন্তু একেবারে রেডি। এবার আমি গামলায় ঢেলে নেব। কড়াই দিয়ে দেবো একটু অল্প করে সাদা তেল, আর দুটো ডিম ফেটিয়ে ভালো করে ভেজে নিয়ে ছেলের প্লেটে দিয়ে দেবো। তো আমার ছেলে এইভাবে ঘরোয়া পদ্ধতিতে চাউমিন করে দিলেই তৃপ্তি করে খায়। এবার একটু পেঁয়াজ কুচি টমেটো কেচাপের সঙ্গে ছেলেকে দিয়ে দিলাম।